আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার কাছে একটা কন্ট্রোলার আসছে। কন্ট্রোলারটা সম্ভবত এক মেকার কাজ করেছিল, কিন্তু সে কন্ট্রোলারের কাজ করে না। তো যাই হোক, সে আমার কাছে কন্ট্রোলার পাঠাইছে। কন্ট্রোলারটা আমি ফার্স্ট টাইম রিডিং চেক করব। তো রিডিংটা আগে দেখে নেই। তো আমি প্লাস সাইড রিডিং চেক করতেছি, মাল্টিমিটারটা আমি ঠিক করে নিই। তো দেখেন, রিডিং আমার ঠিক দেখাচ্ছে, কিন্তু এখানে কিছু গড়বড় দেখাচ্ছে। মোটামুটি ঠিক। তো এখানেও ঠিক আছে। তো আমি এখন মাইনাস সাইড থেকে চেক করব, মাইনাস সাইডে কীরকম দেখায়। তো মাইনাস সাইডে এখানে ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন 0 0, তার মানে শর্ট দেখাচ্ছে। এখানেও ঠিক আছে। তো এখানে যে হয়তো শর্ট দেখাচ্ছে, 0 0 দেখাচ্ছে। এখানে থেকে কিন্তু আমি মসফেটগুলা খুলে নিয়েছি। একটা মসফেটও নয়। আমি তো ধারণা করছিলাম মসফেট শর্ট, কিন্তু মসফেট শর্ট থাকার কারণে আমি সাইডটা মসফেটে খুলে নিয়েছি। খুলে নিয়ে এখানে পুরোপুরি সাফা করে দিয়ে আমি চেক করতেছি। তারপরেও কিন্তু শর্ট দেখাচ্ছে। এই মসফেটগুলো আপনারা দেখতে পারতেছেন, একটা মসফেট জ্বলে নাই, ফাড়ে নাই, কোনো কিচ্ছু হয় নাই। কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম চেক করতাম, চেক করাতে শর্ট দেখাতো, তাহলে ভাবতাম মসফেট শর্ট হয়েছে। কিন্তু মসফেট খুলে নিয়ে আমি চেক করতেছি, মসফেট সম্পূর্ণ ঠিক আছে। তো সবগুলা মসফেটই ঠিক আছে। আপনারা দেখুন, আমি মসফেট আপনাদেরকে চেক করে দেখাবো। তো যাই হোক, আমি কনফিউজ হয়ে গেছি যে দেখতে পাচ্ছেন মসফেটগুলো আমি খুলে নিয়েছি। যে মসফেট খুলে নেওয়ার বাদেও যদি শর্ট থাকে, তাহলে কি হতে পারে দেখতেছেন, মানে শর্ট দেখাচ্ছে। তো মসফেটগুলো আপনাদেরকে চেক করে দেখাই। একটা মসফেট কিন্তু ঠিক খারাপ হয় না, সবগুলো মসফেট ঠিক আছে। দেখতে পাচ্ছেন 500 রিডিং দেখাচ্ছে। যখন আমি গেট টাচ করতেছি তখন কমে যাচ্ছে, মানে মসফেট আমার ঠিক আছে। সবগুলা মসফেটই ঠিক আছে, আমি চেক করেছি। তো এটা ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, মানে এরকম কন্ডিশনে পড়ে যায়, কিন্তু বেমারটা সাধারণ বেমার, সাধারণ সিম্পল বেমার, মানে শর্টটা কিন্তু আমি উপর থেকে দেখতে পারতেছি না। কিন্তু আমি এখানে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, এই মসফেট খারাপ ভেবে কতজন মসফেট চেঞ্জ করবে, যারা হয়তো বেশি এই ধরনের নলেজ থাকে না তারা। তো থেকে আমি মসফেট খুলে নেওয়ার পরে শর্ট পাচ্ছি, শর্ট দেখাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখুন, ভিডিওতে লাইক করবেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো আমি ইনশাল্লাহ এই কন্ট্রোলারটা ভালো করে একেবারে কমপ্লিট করে, আমি এই কন্ট্রোলার দিয়ে মোটর চালিয়ে রান করে তারপর আপনাদেরকে দেখাবো। শর্ট মেরে আমি সব কিছু কমপ্লিট করে আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো আমি এটা এখন খুলে নিব। খুলে নিয়ে আমি অলরেডি কিছুমান নাট খুলে রেখেছিলাম, খুলে নিয়ে আমি শর্টটা দেখবো কোথায় শর্ট আছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি দেখতে পারতেছি এখানে শর্ট, এখানে মানে জয়েন হয়ে আছে, শর্ট হয়ে আছে। তো যার জন্য এই কন্ট্রোলারটা মোটামুটি একেবারে ডেড কন্ডিশন। এই শর্ট থাকার কারণে কন্ট্রোলারটা ডেড কন্ডিশন, কিন্তু কোনো কিচ্ছু না। কন্ট্রোলারটা মানে এখানে শর্ট থাকার কারণে ডেড হয়ে আছে। তো আমি শর্টটা মেরে দিয়ে দেখবো কি অবস্থা, তারপর দেখি কি কন্ডিশন হয়। তো আমি শর্টটা মেরে দিচ্ছি। তো আমার শর্টটা মারা হয়ে গেল। এখন আমি রিডিংটা চেক করে দেখি কীরকম রিডিং দেখায়। মোটামুটি যেহেতু আমি শর্টটা মেরে দিলাম, তো দেখতে পাচ্ছেন 450, এখানে 1800। যেহেতু মসফেট লাগানো নাই সেই জন্য 1800 দেখাচ্ছে। এখানে কোনো বিপ সাউন্ড নাই, দেখতে পাচ্ছেন আমার শর্টটা চলে গিয়েছে। তো কোনো বিপ সাউন্ড নাই, শর্টটা চলে গিয়েছে। তো মূলত শর্টটা ছিল ওই ভিতর সাইড থেকে শর্টটা হয়েছিল, আর তার জন্য আমার এই কন্ট্রোলারটা মানে ডেড কন্ডিশন চলে এসেছিল। কিন্তু আমার মসফেট খারাপ হয় না, আমার মসফেট সবগুলো মসফেট ঠিক আছে। এই কন্ট্রোলারটার মধ্যে আমি কিচ্ছু চেঞ্জ করবো না, করতে হবে না। তো আপনারা অলরেডি দেখেন, আমি ভিডিওটা মাঝে মাঝে মানে স্পিড করে টেনে টেনে ভিডিওটা একেবারে কমপ্লিট আমি রান করব। তো আর এখানে সম্ভবত এক
মানে নর্মাল মিস্ত্রি যারা কন্ট্রোলার কাজ করে না তারা কাজ করছিল। দেখেন এখানে সোল্ডারগুলো ভালো না, আমি মোটামুটি এগুলা কমপ্লিট করে দিচ্ছি, মানে সোল্ডারগুলো ভালো করে দিচ্ছি। তখন আমি মসফেটের যে পিনগুলো আছে পিনগুলো আমি ক্লিয়ার করব। তো আমি ভিডিওটা টেনে টেনে দিচ্ছি, আপনাদের মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি ভিডিওটা টেনে টেনে মানে স্পিড করে ভিডিওটা আমি দিচ্ছি। তো আমি এখানে দেখতে পারতেছেন ভিডিওটা স্পিড করে দিয়েছি, আপনারা দেখতে থাকেন। আমি অলরেডি এই কন্ট্রোলারটা আপনাদের সামনে রান করে চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার মসফেটের পিনগুলো ক্লিয়ার করা হয়ে গেছে। তো এখন আমি এটা লাগিয়ে নেব। তো প্লাস সাইড মাইনাস সাইড খুলতে সময় দেখে শুনে খুলবেন। আমি দেখে শুনে খুলেছিলাম, যে সাইড যেদিকে ছিল সেই দিকে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে বলবো না, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করবেন, আর যদি ভালো না লাগে তাহলে করবেন না। কিন্তু ভিডিওটা যেহেতু একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, গতিকে আপনারা ভিডিওটা দেখার সময় অবশ্যই আপনাদের সুন্দর আঙ্গুল দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। তো লাইক দিলে অবশ্য ভালো লাগে, লাইক না দিলে মানে মনটা বেশি ভালো লাগে না, এমনিতে ভিউজ হয় না। তারপর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে অবশ্য বেশি মানে ভিডিও বানানোর ইচ্ছা যায় না, আর একটা ভিডিও বানানো অনেক পরিশ্রম। তো আমি নাটগুলা লাগাই নিলাম। তো এখানে মসফেট সাইডটা লাগাই নেব। তো আমি মসফেটগুলো লাগাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন। মানে একটা ভিডিও বানানো অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাতে হয়। তারপর যদি ভিডিওতে ভিউ তো এমনিতেও হয় না 100, 150, 20, 50, হয়তো আমাদের চ্যানেলগুলো ছোট ছোট চ্যানেল। তো কিন্তু আমরা তাও পরিশ্রম করে ভিডিও বানাই, মানে একটা ভালো লাগে। কিন্তু ভালো আরও লাগবে যখন লাইক করবেন বা হয়তো কমেন্ট করবেন, তখন কিন্তু এমনিতে আপনি ভালো লাগবে। তো যাই হোক, আমি মসফেটগুলো লাগাচ্ছি। আমি ভিডিওটা স্কিপ করে দিলাম যেহেতু অনেক টাইম লাগবে। তো আমার মসফেটের নাটগুলা লাগানো শেষ। এখন আমি তারটা দেখতে পাচ্ছেন এখানে খারাপ হয়ে আছে। তো এখানে আমি ফাইবার ওয়্যার দিয়ে দিব, মানে ইনসুলেশন যেটা ওয়্যার বলে নাকি, হ্যাঁ। তো এটা আমি এখানে দিয়ে দেব, যেহেতু ওখানে উপরের রাবারটা খারাপ হয়ে গেছে তারের। তো দিয়ে আমি এখানে এখন ঝালাই করে দেবো, সোল্ডারিং মেরে দেবো। এখানে কিছু একটু গোরমার দেখতে পারতেছি, তো এখানে আমি একটু ঠিক করে দিয়ে নিই। ঠিক করে দিয়ে তারপরে আমি একটু জ্বালাইটা মেরে দেবো। তো এখানে কি একটু মানে উঠে যাওয়ার দরে দেখতে পারতেছি। যাই হোক, ঠিক হয়ে গেছে। এখন আমি ওয়্যারটাকে লাগাই দেবো, ঝালাই মেরে দেবো। ঝালাই মেরে দিয়ে আমি মোটামুটি কন্ট্রোলারটা মসফেটগুলো ঝালাই মেরে আপনাদেরকে রান করে দেখাবো। তো হেভি তার, কিন্তু একটা কথা আপনাদেরকে আমি মানে বলতে চাই, যে আমি যে আয়রনটা দিয়ে কাজ করতেছি আয়রনটা কত ওয়াটের, যদি আপনারা বলতে পারেন, মানে কমেন্ট করবেন কত ওয়াটের আয়রন দিয়ে আমি কাজ করতেছি। কিন্তু আয়রনটা খুব ভালো মানের আয়রন, তো আমি আয়রনটা দিয়ে কাজ করতেছি। কিন্তু আপনাদের কাছে আমি এটা একটা করলাম, দেখি আপনারা আইডিয়া করে কীরকম বলতে পারেন, আয়রনটা কত ওয়াটের আয়রন আপনারা বলবেন। এটা আমি বললাম না, কিন্তু আপনারা বলবেন। তো যাই হোক, আমার তারটা লাগানো হয়ে গেল। এখন আমি মসফেটগুলা ঝালাই মেরে দেবো। এই আয়রনটা দিয়ে কাজ করে কিন্তু অনেক সুবিধা পাই আমি। তো আয়রনটা আপনারা কমেন্ট করুন কত ওয়াটের আয়রন আমি ব্যবহার করি। আমার কাছে ছোটো মোটো আয়রন আরও বহুত আছে, কিন্তু আমি এটা দিয়ে মানে বড় বড় কাজগুলো আমি এটা দিয়ে করি। তো দেখতে পাচ্ছেন আমি মসফেটগুলা ঝালাই মেরে নিচ্ছি। খুব সুন্দর করে ঝালাই মেরে নেব। কামের ফিনিশিং যত ভালো হবে তত মানে কাজটাকে মানে দেখতেও ভালো লাগবে, বস্তুটাও মানে কোনো শর্ট সার্কিট হবে না। শর্টের জন্য আজকে আমার এই কন্ট্রোলার দেখেন, এই কন্ট্রোলারটা ডেট হয়ে আছে।
তো কন্ট্রোলারটা বহুত দূর থেকে পাঠিয়ে দিয়েছে একজন মানুষ, আমার ফ্রেন্ড একটা, তিনিও মেকার। তো আমি এখন সাবা করে নেব। আমি পেট্রোল দিয়ে সাবা করে পুরোপুরি কমপ্লিট সাবা করে নেব। মানে সাবা করে দিলে বস্তুটা দেখতে ভালো লাগবে, আর সাবা করতেই হয়। পেট্রোল দিয়ে আমি ব্রাশ দিয়ে সাবা করে নিচ্ছি। তো সাবা করা শেষ, এখন আমি গামছা দিয়ে এখানে মুছে দেব। তো দেখতে পারতেছেন এখন দেখতে কি পজিশন সুন্দর লাগতেছে, মানে ভালো লাগতেছে, মানে একেবারে ফিনিশিং দেখা যাচ্ছে। তো এখন আমি রিডিংটা চেক করে দেখি কীরকম রিডিং দেখায়। তো 400, 450, তো এখানেও 450, এখানেও 450, মোটামুটি আমার রিডিং প্রপার দেখতে পাচ্ছেন। ওকে রিডিং একবার কিন্তু আমি প্লাস থেকে চেক করতে ওখানে রিডিং মানে আপ ডাউন করতেছিল, এখন কিন্তু কমপ্লিট। তো যাই হোক, এখন আমি মোটরটা রান করব, মোটরটা কানেকশন দেবো, কানেকশন দিয়ে আমি রানিং করে আপনাদেরকে দেখাবো। ভিডিও কিন্তু আমি স্পিড করে দেবো, কারণ এই মোটরটা কানেকশন করতে অনেক সময় লাগে। তো আমি সেই কারণে আপনাদেরকে স্পিড করে দেবো, ফুল স্পিড করে আমি ভিডিওটা মানে মোটরটা কানেকশন করব। তারপরে দেখতে থাকুন, আমি মোটরটা কানেকশন করতেছি। তো স্পিড করে দিয়ে আমি মোটরটা কানেকশন করা শেষ। এখন আমি হয়তো মোটরটা ঘোরাবো, দেখি আমার মোটরটা ঘুরে কিনা, রান হয় কিনা। তো আমি পিক আপের তারগুলো লাগাই দিচ্ছি, লাগাই দিয়ে দেখতে পাচ্ছেন লাগাই দিচ্ছি। কিন্তু আমার কাছে 48 ভোল্ট ব্যাটারি নেই, আমি একটা চার্জারের দ্বারাই ঘোরাই। আমার কাছে একটা 48 ভোল্টের চার্জার আছে, সেই চার্জার দিয়ে আমি এই কন্ট্রোলারটা মানে টেস্ট করি। তো মোটামুটি আমি সবগুলো তার লাগিয়ে দিলাম। তো এখন আমি এক্সেলটার মেরে দেখাবো, আপনারা দেখুন মোটরটা ঘুরে কিনা। কিন্তু আমি অ্যাডজাস্ট করেছি, আগেও লাইন দিয়েছিলাম, এখন আমি অ্যাডজাস্ট করে ডাইরেক্টলি ঘোরাচ্ছি। আপনারা দেখেন মোটর না, সরি, আমার অ্যাডজাস্ট হয় নাই, অ্যাডজাস্ট করতে হবে। মোটরটা ফিনিশিং মতো করতেছে না, অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিই, আপনারা দেখতে থাকুন, স্পিড করে দেবো। তো আমি তারগুলো অ্যাডজাস্ট করতেছি, মোটরের তারগুলো অ্যাডজাস্ট করতেছি, যেহেতু অ্যাডজাস্ট না করলে ঘুরবে না। হ্যাঁ, সুন্দর করে আমি তারগুলো মিলে দিচ্ছি, মানে সেন্সারের তার আমি অ্যাডজাস্ট করবো না, কারণ দেখতে পারতেছেন আমি অ্যাডজাস্ট করা শেষ, প্রপার একেবারে কমপ্লিট মোটর ঘুরতেছে। এই মোটরটা কিন্তু ডেড কন্ডিশন ছিল, ডেড কন্ডিশন থেকে একেবারে কমপ্লিট আমি মোটরটা মানে কন্ট্রোলারটা রান করে ফেললাম। তো কন্ট্রোলার যত ধরনের ফল্ট আসুক, ইনশাল্লাহ আমার হাতে আসলে ঠিক হয়। আমি যেখানে চেষ্টা করি মূলত ঠিক করার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুখে থাকুন, খুদা হাফেজ।